আসসালামু আলাইকুম। কয়রা উপজেলার যে নদ এবং নদীগুলো আছে সেই জায়গা হতে প্রতিনিয়ত একটা সিন্ডিকেট তারা বিগত দিনেও নদীর ভাঙন উপকূল থেকে বালু উত্তোলন করে, এখনও করে যাচ্ছে। আপনারা জানেন কয়রার যে নদীর বাঁধগুলো আছে এগুলো টেকসই কোনো বাঁধ নয় এবং এই বাঁধের পাশ দিয়ে অধিকাংশ ভেরিবাঁধ হলো ভাঙন উপকূলে, মানে প্রতি বছর এই বাঁধগুলো ভেঙে যায়। এখন আপনারা ভাবুন, প্রশাসনের কিছু ব্যক্তি টাকার লোভে সাংবাদিক টাকার লোভে এবং কিছু রাজনীতিবিদ টাকার লোভে এই অবৈধভাবে আমাদের যে রক্ষা কবচ কয়রার যে ভেরিবাঁধ আছে, যে নদী আছে, এই নদী থেকে প্রতিনিয়ত বালি উত্তোলন করছে কিন্তু প্রভাবশালী একটা মহল, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক বা নেতা বা তাদের মদদে কিন্তু এই বালি উঠছে। তো এই বালু যখন নদী থেকে ওঠানো হয় তখন এর একটা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হয়। বালি উঠালে আমাদের নদীর গতিপথ হারিয়ে যায় এবং নদীর ভাঙন নদী ভাঙন শুরু হয়। তো কয়রা উপজেলা হলো দেশের মধ্যে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ একটা নদী ভাঙন এলাকা। এই এলাকার থেকে প্রশাসনের কিছু ব্যক্তির সহযোগিতায় এবং কিছু নেতার সহযোগিতায় প্রতিনিয়ত বালি উত্তোলন করছে। এই কয়রা উপজেলা আপনার, আমাদের। আপনারা যদি কিছু না বলেন তো এই আমাদের ভেরিবাঁধ তো থাকবে না, আমাদের নদী তো থাকবে না। এখান থেকে 20 বছর বা 50 বছর পরেই তো আমরা সমুদ্রে হারিয়ে যাব। তো আপনারা যদি এখন প্রতিবাদ না করেন, আপনারা যদি এটার সমর্থন করেন, তা আমাদের কয়রার তো মানচিত্র থাকবে না, মানচিত্র হারিয়ে যাবে। যে কর্মকর্তারা কয়রাতে আসে তারা সর্বোচ্চ 2 বছর, 5 বছর, 3 বছর, তার বেশি থাকে না, তারপরে এরা চলে যায়। তো তারা যদি দুর্নীতি করে কয়রা থেকে চলে যায় তাহলে লাভটা কার হলো? তাদেরই হলো, ক্ষতিটা কয়রার মানুষেরই হবে। এখন কয়রার মানুষের সাথে যে নদীর থেকে বা আমাদের কপোতাক্ষ নদ হতে বা আশপাশে কোনো ফসলি জমি এলাকা হতে যে কেউ বালি উত্তোলন করলে প্রশাসনকে বলুন, ইউনো মহোদয়কে বলুন, এসিল্যান্ড মহোদয়কে বলুন। ওনারা যদি না শোনে ডিসিকে বলুন, জেলা প্রশাসককে বলুন। কারণ এটা আমাদের জন্য, আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমাদের জন্য, কয়রার মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন কপোতাক্ষ নদে গুবরা এলাকায় ডেজার্ট দিয়ে বালি উত্তোলন করছে কয়রা উপজেলা সবচেয়ে বড় বালুর ব্যবসায়ী। তার কিছুই ছিল না, শুধু এই সরকারিভাবে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আজকে তার কিছু টাকা পয়সা হয়েছে। কিন্তু এর মাধ্যমে তো কয়রার মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের নদীর বাঁধগুলো তো শেষ হয়ে যাবে। আপনারা যদি প্রতিবাদ না করেন আমাদের নদীর বাঁধগুলো শেষ হয়ে যাবে। সরকার যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে বা আমাদের বাঁধের জন্য যে বরাদ্দ আছে, এই বাঁধগুলো তো এইভাবে বালি উত্তোলন করলে তো টেকসই হবে না। এই জন্য আপনারা আসুন, প্রতিবাদ করুন, নিজের স্বার্থে না কয়রার স্বার্থে করেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রতিবাদগুলো করেন। আর প্রতিবাদ বিভিন্নভাবে হয়ে থাকে। আপনারা সামনাসামনি প্রতিবাদ না করতে পারেন, ফেসবুকে
ফেসবুকে তো কিছু বলতে পারেন যে আসলে এটা অন্যায়। আপনার ফেসবুকে তো আপনি আপনার মতামত শেয়ার করতেই পারেন। তো কয়রার সাথে কাউকে ছাড় দিয়েন না, এটা ছাড় দিলে আমাদের কয়রার মানুষের জন্য অমঙ্গল ডেকে আনবে।